আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলেন বারান্দাতে যাই, দেখাই আপনাদেরকে। আজকে সকালটা এখন বাজতেছে প্রায় 10টা, আর আকাশটা দেখেন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু আমি যখন সকালে কাজে যাই, সকালের আকাশটা দেখেন কেমন পিঙ্ক, একটু একটু ইয়েলো। আর এই আকাশটা খুবই ভালো লাগে দেখতে। হঠাৎ হঠাৎ দেখা যায় আকাশটা। একটু কেমন জানি দিনটা একটু মরা মরা লাগতেছে, আমার কাছে ভালো লাগে না এই ধরনের দিন। তারপরও ভালো, বৃষ্টি নাই। এখন যাচ্ছি কিচেনে। এখন ফ্রিজ থেকে ডিম বের করছি সিদ্ধ দেওয়ার জন্য। আর এখন চুলাটা অন করে দিব। পানি নেব। ইলেকট্রিক চুলা তো একটু ঢেকে দিই, পানিটা ফুটুক, দেন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিব। আর মরিচের গুঁড়াটা দিয়ে আপেল খেয়েছিলাম রাতে, আর কিছু আঙ্গুরও রয়ে গেছে, এগুলো ফেলে দিব। ঠান্ডা পড়েছে, জাম্পার পরে আছি। ঠান্ডার কারণে কাজ থেকে এসে মোজাও খুলি নাই। দেখি একটু হিটারটা অন করি। আমি হিটারে লাইটার কালার চেঞ্জ করছি আমার ভাতিজির কথা মনে করে, কারণ ও আসলে সারাক্ষণ এটা কালার চেঞ্জ করে। কিচেনে যাই। পানি আমার বলক চলে এসেছে। অ্যাডজাস্টমেন্ট অন করব না, তো উইন্ডোটা খুলে দিই, এটার আওয়াজে কান ধরে যায়। আমার সুবিধা কিচেন দিয়ে উইন্ডোটা খুলে দিলে, ওই উইন্ডোটা আরো বড় করে দিলে সব কিছু গন্ধ টন্ধ চলে যায়। ডিম নিলাম। এক এক করে এই ডিমগুলো দিয়ে দিব। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে সিদ্ধ ডিম খাবো। একটা ডিম আছে, এটা ফ্রিজে রেখে দিব। আছে আরো ডিম। এখানে আছে আচার আম্মুর দেয়া। বানিয়েছিলাম বিটরুটের জুস, এটা একটু আছে। আর এটা তো মিল্ক, সবাই চেনেন। ডিমটাকে ঢেকে দিই। ফ্রিজ থেকে বিটরুট গুলো বের করে নিলাম। আলুটা কিন্তু আমি মাইক্রোওয়েভে সিদ্ধ দিয়ে দেবো, দিয়ে দিলাম সিদ্ধ হোক। বিটরুট গুলো আমি পিল করে নিব। আর কেটেলটা গরম দিয়ে দিলাম। সিদ্ধটা হচ্ছে, ছিঁড়ে নিয়েছে, আমার হাত কিন্তু লাল হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ম্যাশ করে নিব। বিটরুটটা কুচি করে পানিটা চিপে ফেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি পাউডার, যেন বিটরুটের একটা গন্ধ থাকে সেটা পাওয়া না যায়। 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ, এটা তো দিতেই হবে। আর দিয়ে দিলাম একটা ডিম। সব শেষে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুটা। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এদিকে এক এক করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কার কাছে সিদ্ধ ডিম খেতে ভালো লাগে, বা ডিম কেমন করে খেতে কার ভালো লাগে জানাবেন তো কমেন্ট করে। আর এদিকে আমি কাবাবের শেপ করে তেলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প তেলে এই কাবাবগুলো ফ্রাই করছি, নন স্টিক প্যান তো। তাছাড়া এমনিতেও এই কাবাবগুলো শ্যালো ফ্রাই করলেই ভালো হয়। আজকে প্রথম আমি বিটরুটের কাবাব বানালাম, বাইরে খেয়েছি আগেও। আর এই কাবাব দিয়ে র্যাপ তৈরি করবো, তাই টর্টিলা একটা নিয়ে নিলাম। এদিকে ডিমগুলো রাখলাম। আর সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর ফাঁকে ফাঁকে। আর কাবাবের উপরে দিয়ে দিলাম ডিম, তারপর গ্রিল করে রাখা মরিচ, পেঁয়াজ, সস, এটা আপনাদের পছন্দ অনুযায়ী চিজও দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটা র্যাপ তৈরি করলাম। তারপর আরেকটা ছোট র্যাপও আমি তৈরি করব। এদিকে আমি তৈরি করছি চা। আমি কিন্তু 2টা চা পাতা দিয়ে সবসময় এই মগটাতে চা বানাই। আর দিয়ে দিলাম কার্নেশন মিল্ক আর ব্রাউন সুগার। আর এখন ছোট টর্টিলাটা গরম করে এতে দিয়ে দিচ্ছি একটা বিটরুটের কাবাব, গ্রিল করা অনিয়ন, কাঁচা মরিচ, চিজ, সস, তারপর সিদ্ধ ডিম। এই তো তৈরি হয়ে গেল বিটরুট র্যাপ আর চা। এখন আমি নাস্তা করব। চাই এই কাবাবটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।